আমি কনফার্ম ও টাকা চুরি করছে। ধরে নিয়ে আসো, বাঁধোকে। স্যার কি বলছেন স্যার, দড়ি কেন? আমার অফিসে কালকে আবার ডেস্ক থেকে টাকা চুরি হয়েছে, 10 লাখ টাকা। আমার কাছে সে লোন চাইছিল, কিন্তু আমি তখন টাকা দেই নাই। তখনই আমার বোঝা উচিত ছিল যে সে টাকা চুরি করবে। স্যার আপনি বিশ্বাস করেন স্যার আমি টাকা চুরি করি? বাঁধোকে। বিশ্বাস করেন স্যার? আরে বাঁধোকে। হ্যাঁ, এই ওর পাশে খবর দাও, পাশে খবর দাও। স্যার আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। চুপ, আমি জানি কেমনে করে টাকা আদায় করতে হয়। এই ফোন করে না বাসায়। বলো। কি? হ্যাঁ 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 আমি এখন আসতেছি, এখন আসতেছি। মামা, মামা সামনে যাবো। চলো 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 চলো, তাতে চলো। স্যার একজন মুরব্বী মানুষকে এইভাবে বেঁধে রাখাটা ঠিক হচ্ছে না স্যার। এই তুমি কথা বলতেছো না? তুমি জানো কয় টাকা চুরি করছে? 10 লাখ টাকা। এই টাকা তুমি দিবা? হ্যাঁ বিশ্বাস করেন স্যার আমি চুরি করি নাই, আমি চোর না স্যার। তুই চুরি করছিস? কি করতেছেন? আমার আব্বুকে মারতেছেন কেন? এই যে স্যার ওনার মেয়ে চলে এসেছে, আপনি প্লিজ একটু ওনার সাথে কথা বলুন। এই মেয়ে, তোমার বাবা আমার অফিস থেকে 10 লাখ টাকা চুরি করছে, এই টাকা ফেরত দিতে বলো, নাহলে আমি খুন করে ফেলবো। সম্ভব, আমার আব্বা চুরি করতে পারে না, আমার আব্বা চোর না। আপনার বাবাই চুরি করেছে। কালকে আমরা সবাই যাওয়ার পরে আপনার বাবা অফিস থেকে গিয়েছে। তাছাড়া সিকিউরিটি যাওয়ার সময় তার হাতে একটা ব্যাগ দেখেছে। এত কৈফিয়ত দেওয়ার কি আছে? তোমার বাবা আমার অফিস থেকে 10 লাখ টাকা চুরি করছে, এই টাকা ফেরত দিতে হবে। তোমাদের মতো থার্ড ক্লাস লোকের জন্য আমার কোনো ইমোশন কাজ করে না। গণধোলাই দিয়ে তোমার বাবাকে পুলিশে দিব। আমার আব্বা চোর না, কিন্তু তাও যদি বৃদ্ধ বয়সে তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি আমার বাবার হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। থামো, এই ভিডিও করো, মেয়ের স্টেটমেন্ট সহ ভিডিও করো, মেয়ে কি কি বলে সেটা সহ ভিডিও করো। স্যার এবার কিন্তু ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে স্যার। কোনো বাড়াবাড়ি হচ্ছে না। একজন চোরের ভিডিও দেখলে 10টা চোর শিক্ষা নিবে। এই বলো। আমার আব্বা যদি আপনার অফিস থেকে 10 লাখ টাকা চুরি করে থাকে, তাহলে আমি নিজ দায়িত্ব ওই টাকা আপনাকে ফেরত দেব। তো এখন আমার আব্বাকে ছেড়ে দেন, আমি বাসায় গিয়ে আব্বার সাথে কথা বলছি। যদি কিন্তু নাই, তোমার বাবা 10 লাখ টাকা চুরি করছে, এই চোরকে আমি বাসায় যেতে দিতে পারবো না। তোমার বাবা বাসায় গেলে পালিয়ে যাবে। বস অবশ্যই আমাদের সময় দেওয়া উচিত। প্লিজ প্লিজ আমাকে একটু সময় দিন প্লিজ। ঠিক আছে, 48 ঘন্টা সময় দিলাম, তুমি এই সময়ের মধ্যে টাকা ফেরত দিবে। আর যদি ফেরত না দাও, তাহলে তোমার বাসায় পুলিশ যাবে। পুলিশ কিন্তু তোমাকে মাটির নিচ থেকে টেনে তুলবে। পালাবো না, 48 ঘন্টার মধ্যে পাবো। মাগো তুই কি বিশ্বাস করছো যে আমি চুরি করছি? আব্বা কথা বললেন না, কোনো কথা বললো না প্লিজ আব্বা। মিলি আসছস? আসছি আম্মা। তোর আব্বা কই আসে নাই? আসছে। তোর বিয়ার টাকা জোগাড় হইল কি না? কি করলো? অন্য কিছু তোকে জোগাড় করতে হইব। মিলির আব্বা কই আপনি? আম্মা, তুমি মনে হয় ওষুধ খাবে না? আমি তো ওষুধ দিই।
আব্বা আসছে, অফিস থেকে আসছে তো একটু একা থাকুক, তুমি ওষুধ খাও। কি হয়েছে তোর মুখটা এরকম শুকনো লাগতেছে কেন? কিছু হয় রে মা? তুই আমার মেয়ে, তোর মুখ দেখলে আমি বাড়ির খবর কইতে পারি। কিছু তো একটা হয়েছে, কি হয়েছে? কিছু হয় নাই তো মা। মা, আব্বা আব্বা নাকি চোর? আব্বা নাকি অফিসে 10 লাখ টাকা চুরি করছে। কি করছ তোর? আব্বা, আমি লজ্জায় আমার সামনে দাঁড়াইতে পারতেছি না। আমি কোনোভাবে বিশ্বাস করতে চাই না আমার আব্বা চোর। আমার আব্বা চুরি করতে পারে তো। বুঝলাম না। টাকা এই এগুলো কি শুনছি? হ্যাঁ, তোমার বাপ নাকি চোর? কথা বলো না কেন? কি শুনি এসব? তোমার বাপ নাকি চুরি করছে? দেখেন, আপনি অনেক আজে বাজে কথা বলতেছেন, আর একটা আজে বাজে কথা বলবেন না প্লিজ, জানি এখান থেকে। কি বললা? আমি চলে যাব? আমি যাব? এটা আমার স্বামীর বাড়ি, তোরের মায়ের বড় গলা। শোনো, আমরা কিন্তু সবই জানি তোমার বাপে অফিসে চুরি করতে গিয়ে ধরা খাইছে, তারপর অফিসের লোক তারে বাইন্দা রাখছে, আর হাত জোর করে তুমি তারে ছাড়াই নিয়ে আসছো। এগুলো সব কিন্তু ভাইরাল হয়ে গেছে। শোনো, চুরি করা টাকা ফেরত দিয়ে আমার বাসা ফেরত যাবাগা। আর আমি কিন্তু কোনো চোরের আমার বাড়িতে থাকতে দিব না। বুড়া হয়ে গেছে তাও চুরি করে, লজ্জা শরম নাই। এসব মানুষের জ্বালাই না এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাইতেছে, যেখানে সেখানে চোর। আপনি প্লিজ যান এখান থেকে, আপনি যান, প্লিজ যান, প্লিজ যান এখান থেকে। ওরে বাবা, তোমাকে লোকে তো আড্ডা মারতে আসি নাই। যত তাড়াতাড়ি পারো আমার বাড়ি ছেড়ে যায় বাগা, এটা ভদ্রলোকের বাড়ি। আপনি চোর? চুরি করছেন আপনি? সারা জীবন জানলাম ফেরেশতার মতো আপনি চুরি করছেন। এই খবর শোনার আগে আমার মরণ হইল।